काफिर, काफिर, काफिर। कुरान में 400 से ज्यादा बार काफिर शब्द आता है। কাকুর এই ভিডিওতে দেখলাম কিভাবে মিথ্যে বলে কোনো ধর্ম বা জাতির প্রতি ঘৃণা ছড়ানো যায়। এই ভিডিওকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি, আশা করি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। কাকুর কথা মোতাবেক কোরআনে একাধিকবার কাফের শব্দটি উল্লেখ আছে। হ্যাঁ আছে, আমিও বলছি আছে। এখন কাকু সহ অনেকেই আছে এমন যাদের হচ্ছে কাফির শব্দটা নিয়ে অনেক চুলকানি হয়ে থাকে বা না বুঝে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে। তো প্রথমে চলুন সেই চুলকানিটা আগে দূর করে ফেলি। কাফির কাফির শব্দটি মূলত আরবি শব্দ, যা কুফর শব্দ থেকে এসেছে। এই কুফর শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। সোজা বাংলায় কাফির বলতে তাদেরকে বোঝানো হয় যারা আল্লাহর রাসূল ও ইসলামের মৌলিক নীতিগুলোকে অস্বীকার করে বা প্রত্যাখ্যান করে। অর্থাৎ কাফির এখানে কোনো গালি নয়। আমরা যা নর্মালি গালাগালি করি, কাফির কিন্তু কোনো গালি না। শুধুমাত্র ইসলামের যে মৌলিক নীতিগুলো আছে সেগুলোকে না মানলে তাকে কাফির বলা হয়, এতটুকুই। এখন দেখুন, কাফির বলতে শুধুমাত্র তাদেরকে বোঝানো হয়নি যারা মূর্তি পূজা করে, বরং কাফির বলতে এখানে তাদেরকেও বোঝানো হয়েছে যারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ও তার নিয়ামতকে অস্বীকার করে। অনেক মুসলমান আছে যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, অন্যের হক মেরে খায়। সুতরাং কাফির শব্দটি শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতি বা গোষ্ঠীর জন্য না, বরং এটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে। আশা করি কাকুর সামনে ভিডিওটি গেলে কাকু কাফির শব্দের সঠিক অর্থ বুঝতে পারবে। এখন চলুন কাকুর দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলি। काफिर का अर्थ होता है वह जो इस्लाम, अल्लाह और कुरान को नहीं मानता है। কাকু বলেছেন, কোরআন ও ইসলামের নিষিদ্ধান্ত হচ্ছে এ দুনিয়ার সবাইকে ইসলাম মানা এবং তা অনুযায়ী চলা। আমি কাকুর সাথে একমত এবং আমি তা স্বীকার করছি। ইসলাম এসেছে মূলত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। পরক্ষণে কাকু বলেছেন, हिंसा मानना है तो कोई काफिर होगा ही नहीं, और काफिरों को खत्म करने के कई तरीके बताए गए हैं कुरान में भी। কোরআনে নাকি কাফিরদের হত্যা করার জন্য অনেক ধরনের তরিকা বলা আছে। আমার আসলে জানা নেই কাকু এ ধরনের রেফারেন্স কোথা থেকে নিয়েছেন, আর কাকুই বা কোথায় এই ধরনের কথা পেলেন। আই থিঙ্ক উনি প্রমাণ দিতে পারবেন না। কাকুর আরো একটি অভিযোগ হচ্ছে, ইসলাম নাকি বলেছে কোরআন ও ইসলামকে না মানলে তার এই দুনিয়ায় থাকার হকই নেই, বা তাকে শেষ করে দাও। হোয়াট দ্য হ্যাক ভাই, কাকু এমন কথা কোথায় পেলেন আপনি? যেখানে মহান আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনে, সূরা আল কাফিরুনে বলেছেন, সূরা নাম্বার 109 আয়াত 6, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। এখানে আপনি কি বুঝলেন? ইসলামে ধর্ম পালনে বা অন্যের উপর চাপিয়ে দেওয়ার কোনো নির্দিষ্ট নেই বা এ ধরনের কোনো কথারও উল্লেখ নেই। সুতরাং কাকু যা বলেছেন তা মন গড়া এবং ভিত্তিহীন। চাইলেই কোনো জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে অনেক কিছু বলা যায় কোনো রকম প্রমাণ তথ্য ছাড়া।